আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। যারা লাউ চাষ করতে চান, লাউ কিন্তু আমরা অনেকেই চাষ করি, তো এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বাণিজ্যিকভাবে লাউ চাষ আর এমনি বাসার আশেপাশে খালি জমিতে লাউ চাষ, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন বা একটু সচেতনতা অবলম্বন করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা দেশীয় লাউ চাষ করে বা হাইব্রিড লাউ চাষ করে প্রচুর পরিমাণের ফলন আনতে পারেন। তো সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজকের এই লাউয়ের জমিটা হচ্ছে মূলত টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘির পাহাড়ি একটি প্রত্যন্ত গ্রামে। বলে রাখা ভালো, পাহাড়ির মানুষদের কিন্তু জীবিকা নির্বাহ করার একটি মাধ্যম হচ্ছে এই সবজি চাষ করা। তারা বিশেষ করে এই সবজির উপরেই নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। ওনাদের এই লাউ ছাড়াও আরও অনেক সবজি চাষাবাদ করে থাকেন। বিশেষ করে যেটা বেশি চাষাবাদ করে থাকেন সেটা হচ্ছে কলা, কারণ কলাটা কিন্তু উঁচু নিচু সমতল যে কোনো জায়গায় চাষাবাদ করা যায়। তো ভিউয়ার্স, যেহেতু আমার ভিডিওর টপিক হচ্ছে লাউ, তো আমি লাউ সম্পর্কেই আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান, তো আমি আপনাদের যে বীজটার কথা সাজেস্ট করব, এটা যে কোনো বীজের দোকানেই কিন্তু আপনারা গেলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে লাল তীরের ডায়না। লাল তীরের ডায়নায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে। এই বীজটা আপনারা যদি লাগান তাহলে কিন্তু হিউজ পরিমাণে লাউ পাবেন। আর এই লাউগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ভিউয়ার্স, এখানে উনি 120% জমিতে লাউ চাষ করেছেন। এখন পর্যন্ত উনি প্রায় 70 থেকে 75,000 টাকার মতন বিক্রি করেছেন। উনি এই 120% জমি থেকে প্রায় প্রত্যেক দিন 1 থেকে 150 করে লাউ উঠান। দেখতে পাচ্ছেন মাচার মধ্যে, লাউয়ের মাচার নিচে কী পরিমাণ লাউ রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা লাউ চাষ করতে চান, আমি আবারও বলছি, আপনারা কিন্তু লাল তীরের ডায়না জাতের লাউটা সিলেক্ট করেন। এটা কিন্তু বাণিজ্যিকভাবে বা আপনারা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় চাষাবাদ করতে পারেন, কম খরচে অধিক ফলন পাবেন। আর এই মাচাটার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে নিই। এই মাচাটা কিন্তু মূলত এক করলার মাচা ছিল। উনি এর আগে এখানে করলা চাষ করছেন। করলা চাষ করার পর যখন করলার ফলন শেষ হয়ে গেছে, তখন কিন্তু উনি লাউ লাগিয়ে দিয়েছিলেন। মানে বুঝতে পারছেন, এক খরচে দুইভাবে লাভবান হয়েছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাচাতে কিন্তু প্রচুর লাউ রয়েছে। আর লাউয়ের ফলন কিন্তু মোটামুটি শেষের দিকে। এটা হলো প্রথম ধরছিল, যার কারণে আপনারা দেখতে পারবেন যে পাতলা পাতলা নাও। তো দেখতে পাচ্ছেন লাউয়ের গ্রোথ কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ভিউয়ার্স, লাউ চাষ করতে হলে আমার এই ভিডিওটি কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। লাউ গাছ একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব আপনাদের 4 থেকে 5 ফিট এর মধ্যে আপনারা দূরত্ব দেবেন। আর গাছের গোড়াটা কিন্তু সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তো লাউ গাছের কিন্তু অনেকগুলো ক্ষতিকারক দিকও রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের পুরাটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কিন্তু একদম ফ্রেশ। এখানে কিন্তু সদ্য সার ছেটানো হয়েছে। এখানে আপনার ডিআইবি, টিএসপি, বোরন, ম্যাক্সার বিভিন্ন আইটেমের সার আর কি মিক্স করে উনি বিশেষ করে জিপ সার এগুলো দিয়েছেন, যাতে ফলন বেশি আসে আর গাছের গ্রোথ অনেক ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভাইরাস কিন্তু খুবই কম। তো ভিউয়ার্স, আপনারা যদি বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান, তাহলে কিন্তু লাল তীরের ডায়না জাতের লাউটা আপনারা বেশি সিলেক্ট করবেন। এটাতে কিন্তু ফলন আসে অনেক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লাউয়ের গ্রোথটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আরেকটা কথা বলে নিই, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ। এর জন্য আপনাদের কি ব্যবহার করতে হবে? গ্রিনালটা আর ম্যানকোজেব। এটা কিন্তু লাউ গাছে খুবই বেশি আসে। দেখতে পাচ্ছেন এক সাইড পাতার এক সাইড মরে যায়। তো এর জন্য আপনাদের ব্যবহার করতে হবে গ্রিনালটা, ম্যানকোজেব আর বালকান। এই তিনটা যদি ওষুধ ব্যবহার করেন, তাহলে কিন্তু এর থেকে আপনারা প্রতিকার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, লাউ চাষের জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনারা কোন সময় লাউ চাষ করবেন এবং কখন চাষ করলে ফলন বেশি পাবেন এবং বাজারজাত বেশি পাবেন।
তো ভিউয়ার্স, এটা জুন মাসে চাষ করা হয়েছিল আর এখন এটাতে পুরা দমে ফলন ধরেছে। তো ভিউয়ার্স, কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।